অবশ্য বাড়ির বড় ছেলে তো অল্প স্বল্প কিছু দায়িত্ব তো নিতেই হবে। তো আমি ভেবেছি যে ধার করব, 3-4 জন বন্ধুর কাছে হাত পাতবো, সব মিলিয়ে ওই 1000-10 মতো হয়ে যাবে। আচ্ছা, তুই কত দিবি? আমি হ্যাঁ 20,000। বেবি তো হ্যাঁ প্রীতিও রাজি। হ্যাঁ, মানে তোর 20 আমার 10 মিলিয়ে মিশিয়ে খারাপ হবে না, বুঝতে পেরেছিস? মুশকিলটা হচ্ছে বাবা তো আমাদের থেকে কানা করিও নিতে চাইবে না। কিন্তু শোন, বাবা যদি নিতে নাও চায়, যদি বেগরবাই করে, তা সত্ত্বেও আমাদের কিন্তু জোর করে পকেটে টাকা গুঁজে দিতে হবে, বুঝতে পেরে? এই কি এখানে আমাদের মাঝখানে তোর কি দরকার? কি ভয় দেখাচ্ছিস? বাবাকে বলে দিবি। একবার এই ভুল করলে আমিও তোকে এমন মারবো, হ্যাঁ, মুখ আর কান তো রেসপন্স করে না, চোখটাও সুইচ অফ হয়ে যাবে, জানা? এলি? হ্যাঁ মা। কেমন ঘুরলি জামাইয়ের সঙ্গে? তোমরা তোমরা কি করছো গো? তেমন কিছু না। তোমাদের চোখ মুখ কিরকম একটা লাগছে, টেনশনে? কি হয়েছে বলো না। আচ্ছা কি হবে বলতো, মেয়ের বিয়ে বলে কথা, এটা চারটিখানি ব্যাপার। হ্যাঁ, 1000টা কাজ, একটু ক্লান্ত হয়ে আছি, এই বাস। কি ব্যাপার রে, এত রাত করে বাড়ি ফিরলি? অফিসের পর মিঠি আর সাগরের সঙ্গে একটু বেরিয়েছিলাম। আমি মাকে জানিয়ে দিয়েছিলাম আজ আমার ফিরতে একটু দেরি হবে। ওই একটু আইসক্রিম খেতে গেছি। আইসক্রিম? আরে বাবা, কি ফ্লেভারের খেলি রে? একা একাই খেলি বল, আমাদের কথা একটুও মনে পড়লো না? আরে বাড়ির জন্য তো 2-4 পিস নিয়ে আসতে পারতিস। পর্দা কি আইসক্রিমটাও পার্সেল করেও নিয়ে আসবে তো? তুই না, এই মেসি যা তো ঘরে গিয়ে রেস্ট। এই শোন না, পরের বার অন্য কিছু যদি খাস তাহলে আমাদের জন্য অল্প স্বল্প নিয়ে আসতে পারিস, আমাদের ভালোই লাগবে। বলছি ম্যাডাম, একটু কথা বলা যাবে? বাবা বল। ঘরে ঢোকার সময় তুই কোন ভাবনার জগতে ছিলি বলতো? জল জ্যান্ত রাজুদাকে দেখতেই পারি না, প্রায় ধাক্কা মেরে দিতে যাচ্ছিলি। বলছি আজকাল আইসক্রিম খেলেও নেশা হচ্ছে বুঝি? এই বড্ড বাজে বকছিস তুই, বড্ড পেগেছিস। আচ্ছা ঝিনুক, আমাকে একটা কথা বলতো, বাবা মা ওরকম টেনশনের মধ্যে ছিল কেন? কিছু হয়েছে? কই কিছু না তো। এই আমার থেকে লুকোস না, বল কি হয়েছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমার মন বলছে কোনো একটা প্রবলেম হয়েছে। আমার বিয়ের খরচ নিয়ে চিন্তা। আমার দিব্যি, সত্যি করে বল কি হয়েছে? সেভিংস একেবারে জিরো, ভাঁড়ে মা ভবানী অবস্থা। তাই আমার কাছ থেকে কিন্তু তোমরা কিছু আশা করো। আমিও মানে আমার থেকেও তেমন কিছু আশা করো না বাবা। এই মুহূর্তে তো টাকা পয়সা দিয়ে সাহায্য করবার সাধ্য আমার নেই। ঝিনুক, ঝিনুক কি জিজ্ঞেস করছি আমি? আমি জানতে চাই, বল। আমার বিয়ের খরচ নিয়ে টেনশন, তাই তো? হ্যাঁ মানে টেনশন তো একটু আছেই, কিন্তু তুই এসব নিয়ে ভাবিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। জানতাম জানতাম আমি, আমার কপালটাই পোড়া। কেন যে বিয়েতে রাজি হতে গেলাম। আমার বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে যদি মা বাবার নিজেদের বাড়ি বানানোর স্বপ্নটা ভেঙে যায়, তখন আমি তো কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, এখনো বেশি দেরি হয়নি, আমি ওর গায়ে কাজ করি। আপাতত বিয়েটা আমি পিছিয়ে দিই। কি বিয়েটা পিছিয়ে দিবি?
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মানছি টাকা পয়সা নিয়ে একটু টানাটানি আছে, তাই বলে তুই বিয়েটাকে পিছিয়ে। করতো জেনুক, আমাকে এক্ষুনি বাবার সঙ্গে কথা বলতে হবে, এক্ষুনি। দিদি হ্যালো, হ্যালো আন্টি, সরি এতটা রাতে ডিস্টার্ব করলাম। না না, আপনি আমাকে তো আর কই কল করলেন না। বিয়ের প্রোগ্রাম নিয়ে আপনি আমার সাথে ডিসকাস করবেন বলেছিলেন। এনিওয়েজ, আমি যেমন ইনস্ট্রাকশন দিয়েছি তেমন ভাবেই সবটা হচ্ছে তো, মানে আমাদের মতো করেই সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো। দেখুন, কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু আমরা করব না। না না সুপর্ণা মা, আমি যে তোমাকে বলেছিলাম যে আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। তুমি একটু আমার উপর ভরসা রাখো। আমার ছেলেরা এই বিয়ে বাড়ি খুঁজতে বেরিয়েছে, কালকের মধ্যেই হয়ে যাবে, হয়ে গেলেই আমি তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ, হোয়াট, 4 দিন পর বিয়ে আর এখনো ভেন্যু সিলেক্ট হয়নি? ও মাই গড, আপনি আমার কথাগুলোকে খুব লাইটলি নিয়েছেন তাই না? একটা কথা সত্যি করে বলুন তো, এই বিয়েটা নিয়ে আপনারা সিরিয়াস তো? দেখুন আন্টি, আমার মা যেমন বলেছেন, আমরা কিন্তু কোনো কিছুর জন্য জোর করছি না। তবুও আপনাদের যদি কিছু নিয়ে চাপ মনে হয়, আপনারা এখনই জানিয়ে দিন। ফাইনালি গিয়ে যদি দেখি আমাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট হয়নি, 11th আওয়ারে আমরা কিন্তু বিয়েটা ক্যান্সেল করে দেবো। এবার না না সুপর্ণা, তুমি কি সমস্ত অলক্ষণী কথা বলছো? আমি তো বলেছি যে আমার মেয়ের বিয়েতে আমরা কোনো রকম খামতি রাখবো না। কথা তো বলছেন, কিন্তু কাজে কতটা করে দেখাতে পারবেন আই রিয়েলি ডাউট। এনিওয়েজ, 5 স্টার না হোক, অ্যাটলিস্ট 3 স্টার ব্যাংকুয়েট হল একটা বুক করুন। সবকিছু ঠিকঠাক করে আমাকে জানান, তারপরে না হয় বাকি কথা হবে। ওকে, গুড নাইট। না না মানে শোনো, হ্যালো সুপর্ণা।